আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। তো বাংলাদেশ বিমান বাহিনীতে আপনি অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারবেন। তো বাংলাদেশ বিমান বাহিনী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে আপনি একজন অফিসার হিসেবে 91তম BAFA কোর্স, যেটা সম্ভাব্য যোগদানের তারিখ 19 ডিসেম্বর 2024। তো এইখানে আপনি ইজিলি কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে আপনি কিন্তু এখানে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা বিভিন্ন শাখা তারা ভাগ করে দিয়েছে, যেমন GDP উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 4.5 থাকতে হবে, এবং পদার্থ ও গণিত বিভাগে ন্যূনতম লেটার মার্ক অর্থাৎ A গ্রেড থাকতে হবে। তো আপনারা যারা বিজ্ঞান বিভাগে পাশ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এবং জিসিই ও এবং ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B, এবং এ লেভেলে পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড B থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.5 থাকতে হবে, এবং পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড A থাকতে হবে। লজিস্টিক, এটিসি এবং ADWUC, তো এখানে বিজ্ঞান বিভাগে অবশ্যই ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে এবং 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো ন্যূনতম জিপিএ 4.5 থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে অ্যাডমিন শাখাটা আছে সেটা যে কোনো শাখা, অর্থাৎ বিজ্ঞান বিভাগ বাদে মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকেও কিন্তু এখানে আবেদন করার সুযোগ আছে। আর বাদ বাকি যে 3টি শাখা আছে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ হওয়া লাগবে। বিজ্ঞান বিভাগ ছাড়া কিন্তু এখানে কিন্তু আবেদন করা যাবে না, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু বিজ্ঞান বিভাগ লাগবে। তো অন্যান্য যোগ্যতা হিসেবে এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তো বয়স হতে হবে 16 বছর 6 মাস, অর্থাৎ 16.5 থেকে 22 বছর পর্যন্ত। এখানে 22 বছর তারা বলেছে। তো 16.5 থেকে 22 বছর পর্যন্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে যে 64 ইঞ্চি বুকের মাপ এবং প্রসারণে 2 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 64 ইঞ্চি, প্রসারণে কমপক্ষে 62 ইঞ্চি থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ এখানে মেডিকেলের বিশেষ, মেডিকেলে আপনি যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আপনার যে অযোগ্যতা সেটা হচ্ছে সেনানৌ বিমান বাহিনী অন্য কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত বা শেষ স্থায়ী আপনি যদি চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিমান বাহিনীতে যোগদান করার যোগ্য নন। তো এখানে মিলিটারি প্রশিক্ষণ, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদে পদোন্নীত করা হবে, অর্থাৎ কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্ত পরবর্তী 1 বছর মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ 3 বছর, প্রায় 4 বছর ধরে কিন্তু আপনাকে ট্রেনিং করানো হবে, এবং 4 বছর শেষে কিন্তু আপনার চাকরিটা পার্মানেন্ট হবে। তো বিমান বাহিনীর বিভিন্ন কোর্স, অর্থাৎ বিভিন্ন প্রশিক্ষণ, বিমান সহ বিভিন্ন বিমান এই 4 বছরে কিন্তু আপনাকে শেখানো হবে। এবং প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স BPA ডিগ্রি অর্জন করার সুযোগ কিন্তু আপনি পাবেন। তো বিশেষ সুবিধা, প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,500 টাকা, এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে। অর্থাৎ আপনি যখন প্রশিক্ষণ নিচ্ছেন তখনও কিন্তু আপনাকে একটা মাসিক যে বেতন সেটা দিবে, এবং আপনার জন্য যে যাবতীয় প্রশিক্ষণ ব্যয় খরচ এটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী গ্রহণ করবে, এবং বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু আপনাকে এই যাবতীয় প্রশিক্ষণ বিমান, অর্থাৎ যুদ্ধ বিমান, এই সবগুলো কিন্তু আপনাকে শিখিয়ে একজন পরিপূর্ণ পাইলট হিসেবে কিন্তু গড়ে তুলবে বাংলাদেশ বিমান বাহিনী। তো এখানে ক্যারিয়ারের সুযোগ আছে, উচ্চশিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশন, বাংলাদেশ বিভিন্ন দূতাবাসে চাকরির সুযোগ আছে, এবং বিভিন্ন আপনি ডিগ্রি অর্জন করার সুযোগ কিন্তু পাবেন এই বিমান বাহিনী অফিসার হিসেবে। তো আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য joinairforce.paf.mil.bd ওয়েবসাইটে যে আপনাকে অ্যাপ্লাই নাও একটা বাটন আছে, সেখানে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে, এবং রেজিস্ট্রেশন ফি বাবদ এখানে 1,000 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। বন্ধুরা, তো এই 1,000 টাকা পরিশোধ আসলে এই যে যত পরীক্ষা আছে
প্রত্যেকটা পরীক্ষার চার্জ কিন্তু তারা একসাথে নিয়ে নিচ্ছে 1000 টাকা। তো আপনারা সরাসরি চলে যাবেন joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম শুরু করতে হবে বন্ধুরা। তো অনলাইনে আবেদনের সময়সীমা অলরেডি শুরু হয়ে গেছে 1 মে 2024 থেকে 28 সেপ্টেম্বর। এখনো বেশ খানিক কয়েক মাস বেশ বাকি আছে। 28 মে দুঃখিত 1 মে 2024 থেকে 28 সেপ্টেম্বর 2024 এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। এখনো বেশ কয়েকটা দিন সময় বাকি আছে। তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই অতি দ্রুত আবেদন করে ফেলুন। তো এখানে সকল যে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী, তো এখানে সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র এই জিনিসগুলো কিন্তু লাগবে এবং সম্পত্তি তোলা 12 কপি পাসপোর্ট সাইজের ছবি, 4 কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি, এই ছবিগুলো কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে পরীক্ষার কেন্দ্র কিন্তু জানিয়ে দিয়েছে, অর্থাৎ পরীক্ষার তারিখ এবং কেন্দ্র আপনাদের যখন যেভাবে আবেদন করেছেন সেই আবেদনের অনুপাতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং পরীক্ষা চলতেছে। আপনি এখনো যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবেন। আপনি যদি এখনই আবেদন করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 21, 28 আগস্ট অথবা 1 থেকে 29 সেপ্টেম্বরের ভিতরে যে কোনো একদিন হয়তো আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আপনি পাবেন বন্ধুরা। তো পরীক্ষা গ্রহণের দিন সকাল 8টার সময় প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষা যথারীতি সকাল 8টায় অনুষ্ঠিত হয় এবং আপনাদের কিন্তু আবেদন করার সাথে সাথে আপনাদের কিন্তু জানিয়ে দেবে পরীক্ষার স্থান এবং তারিখ, সময় সবকিছু কিন্তু আপনাকে জানিয়ে দেবে বন্ধুরা। তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে অর্থাৎ 91তম BAFA কোর্স, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট তৈরি করা হয়। এখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ এবং যুদ্ধাস্ত্র সরঞ্জাম সবকিছু এখানে শেখানো হয়। বাংলাদেশ বিমান বাহিনীতে আপনারা যদি ক্যারিয়ার করতে চান তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জন্য। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।